নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মায়ের কিডনি, ছেলের জীবন। 6 লক্ষ টাকার চিকিৎসা খরচে দিশেহারা এগরার ভূঁইয়া পরিবার। পাশে দাঁড়ালো সিপিএম নেতৃত্ব। এক অসহায় পরিবারের জীবন মৃত্যুর লড়াই চলছে এগরা 1 ব্লকের কৌটিরাসন চকবন্দি গ্রামে। দিনমজুর বীরেন্দ্র ভূঁইয়া ও তার স্ত্রী গৌরী দেবীর একমাত্র ছেলে বিকাশ ভূঁইয়ার 2টি কিডনি অকেজো হয়ে গেছে। ওড়িশার এইমস হাসপাতালে চলছে চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন, ছেলেকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করতে হবে, কিন্তু সেই চিকিৎসার খরচ প্রায় 6 লক্ষ টাকা। সংসারের হাল ধরার মতো জমি জায়গা কিছুই নেই। দিন আনে দিন খায় সংসার চলে বীরেন্দ্র বাবুর। এমন পরিস্থিতিতে নিজের ছেলেকে বাঁচাতে এগিয়ে এসেছেন মা গৌরী দেবী। নিজের একটি কিডনি দান করতে রাজি হয়েছেন তিনি, কিন্তু মূল সংকট টাকায়। এত বিশাল অঙ্কের চিকিৎসার খরচ কিভাবে যোগাবে পরিবার, সেই দুশ্চিন্তায় কুঁকড়ে গিয়েছে গোটা পরিবার। ইতিমধ্যে এলাকাবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। এই অসহায় অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সিপিএম নেতৃত্ব। এগরা 1 ব্লকের সিপিএম নেতা তপন মাইতি জানান, আমরা দলীয় উদ্যোগে প্রথমে 10,000 টাকা সাহায্য করেছি। আমরা পাশে আছি এবং আগামী দিনেও এই পরিবারের জন্য যা সম্ভব হবে করব। স্থানীয় স্তরে আরও মানুষ যাতে এই বিপদে পাশে দাঁড়ান তারও আহ্বান জানানো হয়েছে। গরিব দিনমজুর পরিবারের এই সংগ্রাম ও মায়ের আত্মত্যাগের কাহিনী ইতিমধ্যেই মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। এখন দেখার, বড় মঞ্চ থেকে কেউ এগিয়ে আসে কিনা এই পরিবারকে নতুন জীবনের আশ্বাস দিতে। হ্যাঁ, তুলে দিন। হ্যাঁ, তুই বলবে, তুমি দেওয়ার পর তুমি একটু আপনি তুলে দিন দাদা। দেওয়ার পরে তুমি যে কথা অল্প বলবে, দিলে শেষ করি। ঠিক আছে। গৌরী রানী ভূঁইয়া, বাড়ির আসন চকবন্দি। কি চাইছেন? আমার ছেলেটা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। 2 কিডনি তো নষ্ট হয়ে গেছে। আমরা কিছু পাচ্ছি না, আর সবার কাছে সাহায্য চাইছি। একটু একটু যদি করে সাহায্য করে আমার ছেলেটা ভালো হয়ে যাবে। এই জন্য আমি একটা কিডনি দিচ্ছি ছেলেকে। এই জন্য বলছি আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। সেটা সবাই যেন একটু কিছু কিছু সাহায্য করলে হয়ে যাবে। এটাই। কতদিন ধরে ছেলে অসুস্থ? 2023 থেকে। 2023। অনেকে আসছে, সাহায্য করছে। হ্যাঁ, করছে, যে যতটা পাচ্ছে করছে। আপনি কি চাইছেন? আমরা তো চাইছি ছেলেটা ভালো হয়ে যাক। যেরকম যে সাহায্য করবে সেরকম পারবে যেরকম দিতে। আমরা তো জোর করে বলবো না যে এত দাও, যে যেরকম পারবে সেরকম দিবে। ঠিক আছে। আমি এই এলাকার একজন শিক্ষক হিসাবে এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি এখন নয়, আমার ছোটবেলা থেকে আমি গরিব পরিবার থেকে উঠে এসেছি। গরিব মানুষের পাশে থাকা যতটুকু পারা যায় আমার পক্ষে, আমার সামর্থ্যের বাইরে আমি চেষ্টা করে যাই মানুষের পাশে থাকা। তবে এই মর্মে আমি বলে যাচ্ছি, আমি এই এলাকায় আছি, থাকবো যতদিন বেঁচে আছি। এইসব শোষিত, নিপীড়িত গরিব মানুষের পাশে, যারা খুব পরিস্থিতি খারাপের অবস্থায় পড়বে, তাদের পাশে থাকার আমি অঙ্গীকার করছি যতদিন আমার প্রাণ আছে। আপনার নাম? আমার নাম অজিত কুমার দাস। আসন এই সংসদে আমার বাড়ি। আমি একজন শিক্ষক এবং বর্তমান সারা ভারত কৃষক সভার ছত্রিশ অঞ্চলের সম্পাদক এবং ব্লক কমিটির সদস্য, এবং আমি একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি থেকে, সিপিআইএম পার্টির প্রতীক থেকে আমি নির্বাচিত এই মুহূর্তে জনপ্রতিনিধি। সরকারে নেই, সাধারণ মানুষ যেভাবে এগিয়ে আসছে এগিয়ে আসুক। আপনাদের যারা সরকারে আছে, এমএলএ, এমপি এবং সভাপতি, প্রধান, সকলের কাছে আপনাদের সাহায্যের কথা বলতে হবে। কেননা আপনার যদি অর্থ থাকতো তাহলে আপনি কারোর দ্বারস্থ হতেন না। দলমত নির্বিশেষে, রাজনীতিকে উপরে তুলে রেখে সকলে, এই যে আমার ভাইটা
আজকে অসুস্থ, তার দুটো কিডনি লাগবে, তার মা একটা কিডনি দেবে, আর একটা কিডনি যদি কেউ দেয় ভালো, আবার ম্যাচিং করতে হবে। তারপরে দীর্ঘস্থায়ী চিকিৎসা চলবে, অনেক খরচাপাতি আছে। আমরাও এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, সাংবাদিক বন্ধু তিনিও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সকলে যদি এগিয়ে আসে তাহলে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে। আমি তপন প্রধান, সারা ভারত কৃষক সভা এগরা ব্লক কমিটির সম্পাদক, সারা ভারত কৃষক সভা পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য এবং সিপিআইএম কুদি এরিয়া কমিটির সদস্য। আমাদের কুদিতে কৃষক সভার একটা সাংগঠনিক মিটিং হচ্ছিল। সেই মিটিংয়ে ছত্রি অঞ্চলের সম্পাদক ব্লক কমিটির সদস্য অজিত দাস উপস্থিত ছিলেন। অজিত দাসের কাছ থেকে এই নাম কি? বিকাশ ভূঁইয়া, তার যে দুটো কিডনি নষ্ট হয়েছে আমি প্রথমে জানতে পারি, এবং সেখানে অজিত দাস, যিনি এখানকার নির্বাচিত সিপিএম এর সদস্য, তিনি আমাদের মিটিংয়ে এই অসুস্থ ছেলে তার চিকিৎসার জন্য কিছু সাহায্যের আবেদন করেন। সেই কথা শোনার পরে আমি সোশ্যাল মিডিয়াতে বিষয়টিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমার এক বন্ধু নেগুয়া গ্রামের, বর্তমান হুগলি জেলার উত্তরপাড়ায় পরিবার নিয়ে থাকে, সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে আমাকে ফোন করে যে আমি ওই ছেলের চিকিৎসার জন্য কিছু সাহায্য করতে চাই। ও আমাকে ফোন করে বাড়িতে আসে, তাকে নিয়ে আমি অজিত বাবু, প্রশান্ত এদেরকে নিয়ে ইনাদের বাড়িতে আসি। এসে দেখি ইনারা চিকিৎসার জন্য চলে গেছেন। ওই হরিশ জানা তিনি আমার হাতে 10,000 টাকা দিয়ে যান। আমি সঙ্গে সঙ্গে টাকাটি অজিত বাবুর হাতে হস্তান্তর করি। আজকে আমার বন্ধু সাংবাদিক প্রদীপ ভাই, তাকে আমি এই ঘটনাটা জানাই। উনি এখানে এসেছেন, আমরা খুব খুশি। আজকে তার হাতে আমাদের স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং আমার কৃষক সভার নেতা, তিনি তাকে 10,000 টাকা হরিশ জানার দেওয়া আমরা ওর হাতে তুলে দেব। প্রসঙ্গক্রমে কথাটা বলে রাখি, আমরা যে সংগঠন করি, যে দল করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের নিপীড়িত পিছিয়ে পড়া মানুষ যারা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা। যেহেতু এই পরিবারটা খুব গরিব, এদের অর্থনৈতিক অভাব, এদের অর্থনৈতিক সমস্যা থাকায় ওদের নিজস্ব ক্ষমতা নেই যে টাকা খরচ করে চিকিৎসা হওয়া। তাই আজকে প্রাথমিকভাবে আমরা 10,000 টাকা আমাদের অজিত বাবু ওই পেশেন্টের হাতে তুলে দিচ্ছে, এবং আগামী দিনে যদি আমরা আরো কিছু লোককে পাই তাহলে আমরা পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।